একজনের বোর্ডের জন্য আরেকজন হুমকি দেওয়ার দরকার আছে? আমাদের কারো এখানে রেশারেশি দরকার নাই। আমরা একটি মডেল তৈরি করে দিব যে ভাই আপনার ভালো লাগছে এটা করেন, আমার ভালো লাগছে এটা করি, নাকি? এই জন্য এরকম কোনো ঝগড়াটে যেন আমাদের পরিবেশ তৈরি না করি। ইনশাল্লাহ আপনারা সবাই আগামী দিনে আপনাদের বিবেক বিবেচনা এবং আপনারা আগামী দিনে এলাকা উন্নয়নের জন্য, এলাকাকে আবার আগামী দিনে একটি সবার জন্য উপযুক্ত একটি পরিবেশ তৈরি করার জন্য আপনি যাকে ভালো মনে করেন তাকে কি করবেন? ভোট প্রদান করবেন, ঠিক কিনা? এই জন্য আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। আমরা আশাবাদী ইনশাল্লাহ, এবং মানুষের যে জোয়ার, ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমরা বিজয় লাভ করবো ইনশাআল্লাহ। ইয়াং জেনারেশন চলে আসছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চলে আসছে, আর কদিন পরে দেখবেন সব দল জামাত ইসলামে যোগ দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আরেকটু অপেক্ষা করেন ইনশাআল্লাহ। মানুষ এখন দাঁড়িপাল্লার পক্ষে চলে আসছে, তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত করতে হয় তাহলে বাংলাদেশ জামাত ইসলামের বিকল্প নাই, মাদক মুক্ত করতে গেলে জামাত ইসলামের বিকল্প নাই, এদেশের মানুষের শান্তি আনয়নের ক্ষেত্রে দাঁড়িপাল্লার বিকল্প নাই। আপনারা দেখেন যে 5 আগস্টের পরে আপনাদের জামাত ইসলামের কোন কর্মীর দ্বারা কোনো ব্যক্তি অযথা কোনো হয়রানির শিকার হয়েছে, কোন জুলুমের শিকার হয়েছে, কেউ কোনো অন্যায় কোনো কাজ করছে? এটা কষ্ট না। আল্লাহর রহমতে যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে, আমাদের দলের কেউ যদি অন্যায় করে, এটা পুলিশ বাহিনী লাগবে না, আমাদের দলের দায়িত্বশীলরাই যথেষ্ট, ঠিক কিনা? তার বিচার করার জন্য আমাদের প্রত্যেকটা দায়িত্বশীল এক একটা পুলিশ অফিসার আরো ভালো ভূমিকা পালন করে, ঠিক কিনা? কেউ অন্যায় করে বাঁচার কোনো সুযোগ নাই। এই জন্য ইনশাল্লাহ আপনারা আস্থা রাখেন, ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আমরা একটি মডেল তৈরি করতে চাই, আমাদের চেহারা পরিবর্তন করতে চাই। কারণ আমরা 54 বছরে বিভিন্ন কারণে বঞ্চিত হয়েছি, ঠিক কিনা? উন্নয়নের ক্ষেত্রে আমাদের রাস্তাঘাট এখনো কি জাদুঘরে রাখার মতো, মালকের একটা মোটরসাইকেলও চলে না, এরকম রাস্তা আছে কি নাই? আমরা এটা পরিবর্তন করতে চাই ইনশাল্লাহ। আল্লাহ সুযোগ দিলে এবং রাষ্ট্রীয় যে সুবিধাগুলো সবগুলো আমরা কাজে লাগাইতে পারি, প্রপারলি কাজে লাগাইতে পারি, তাইলে এই 5 বছরে আমাদের এলাকায় কোনো কাঁচা রাস্তা থাকবে না ইনশাআল্লাহ। এইরকম আমরা একটি মডেল তৈরি করতে চাই, আমাদের তরুণদের কর্মসংস্থান তৈরি করতে চাই। আমরা রাস্তাঘাটকে ডেভেলপমেন্ট করলে অটোমেটিকলি আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট হবে, হবে কি হবে না? হবে। এই জন্য আমরা তরুণদের জন্য, এবং তারা যেন দেশের বাইরে গিয়ে এরকম মডেল তৈরি হইতে পারে, যেমন আমাদের যে এরকম কিছু শিক্ষা থাকবে, মানে ট্রেনিং ইনস্টিটিউট থাকবে, তারা দেশে এখানে শিক্ষা অর্জন করে বিদেশে বিশ্বের বিভিন্ন জায়গায় তারা যাবে এবং 1000 গুণ বেতন তারা বেশি পাবে, ঠিক কিনা? এই জন্য আমরা এরকম একটি মডেল তৈরি করতে চাই, এখান থেকে তারা তৈরি করবে। এবং আমরা চাই তরুণদের জন্য, তার সুস্থ বিনোদনের জন্য আমরা এই এলাকায়, আমরা আমাদের বুড়িচুঙ্গা এলাকায় আমরা কি করে দিব, এটা আমরা কাজ করব যে আমরা একটা মিনি স্টেডিয়াম তৈরি করে দিব, আমাদের তরুণরা আগামী দিনে ইন্টারন্যাশনাল খেলোয়াড় তৈরি হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আমরা চাই এরকম ভাবে তাদেরকে গড়ে তুলতে, এবং তরুণরা যদি গড়ে যায় অটোমেটিকলি আমাদের উন্নত হবে। আমাদের মেধা আছে, আমাদের যোগ্যতা আছে, আমাদের রিসোর্স আছে, আমরা সব কাজকে আমরা ডেভেলপমেন্ট করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের দেশে কোনো কিছু অভাব নাই, কারণ সিস্টেমের অভাব, ঠিক কিনা? আর আমরা যদি রাজনীতি ব্যক্তিরা যদি ভালো হয়ে যায় তাহলে দেশ ভালো হয়ে যাবে, ঠিক কিনা? কারণ অনেকেই রাজনীতি করে মানে তার একটা ব্যবসা হিসাবে করে, এই যদি বন্ধ হয়ে যায় তাহলে রাজনীতি অটোমেটিক সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা? অনেকে রাজনীতিও করতে চায়, আবার সাদাবাজিও করতে চায়, এটা বন্ধ হয়ে গেলে অটোমেটিকলি দেশ সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য এইটা করা যাবে না। আমরা রাজনীতিকে একটা গুণগত পরিবর্তন নিয়ে আসতে চাই ইনশাল্লাহ। আপনারা একবার দেখেন, 54 বছর তো দেখছেন, একবার দেখার অধিকার আছে কি নাই? কারণ 3টা দল 54 বছর দেখছেন, একটা দলকে একবার দেখা দরকার আছে কি নাই? আপনার 5 বছর দেখে যদি ভালো না লাগে, আপনারাই বললেন যে ভাই আপনাদের আসার আর দরকার নাই, আমরা আর আপনাদের কাছে আসবো না, কারণ আমরা এই পরিবর্তনের জন্য আসছি, একবারে আসছি। যদি ভালো চালাইতে পারে আপনারাই বলবেন ভাই চালান, আর যদি না পারি তাহলে আর আসার দরকার নাই, নাকি? আপনারা একবার আপনার এলাকাবাসী ঐক্যবদ্ধ হবেন, এটি আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ। দলমত নির্বিশেষে সবাইকে বলবেন যে ভাই দল তো ভিন্ন করতে পারি, কিন্তু একবার দাঁড়িয়ে পারলে আমরা ভোট দিলে অসুবিধা কি, নাকি? সবাই মিলে দিব, কারণ আমরা দেখতে চাই বাংলাদেশটাকে পরিবর্তন করতে চাই, নাকি? এই জন্য আমরা সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ একটি সুন্দর আমরা এলাকা তৈরি করতে চাই। আমরা সুন্দর একটি আগামী দিনে 12 তারিখে ঈদের আনন্দে উৎসবে যেন একটা বাংলাদেশের ইতিহাসে যেন নজির হয়, সেরকম একটি ভোট প্রদান কেন্দ্র আমরা কি করতে চাই, মডেল স্থাপন করতে চাই, ঠিক কিনা? সবাই আনন্দে ভোট দিবে, এখানে কারোর প্রতি কারো জোর থাকবে না, যার ইচ্ছা যাকে ইচ্ছা তাকে ভোট দিবে, নাকি? এখানে কারোর কোনো জোর থাকবে না, এইটা আমরা করতে চাই না। এই জন্য ঐক্যের মডেল আমরা তৈরি করতে চাই। আপনারা সবাই শান্তিতে সুন্দরভাবে বসবাস করবেন, এবং কেউ যাতে অন্যায়ভাবে কেউ হয়রানির শিকার না হয় সেই বিষয়ে আমরা সর্বোচ্চ আমরা আমাদের পক্ষ থেকে আমরা গুরুত্ব থাকবো, এবং কেউ হুমকি ধমকি যেন না দেয়। আমি অনুরোধ করবো, হুমকি ধমকি দিয়ে তো আমরা এলাকায় থাকবো, নাকি? এবং আমরা চাই সবাইকে সাথে নিয়ে একটু ঐক্যবদ্ধ করবো। আমরা
আমরা কারোর প্রতি আমরা কোনো অন্যায় ভাবে কোনো কিছু আমরা করবো না ইনশাআল্লাহ। এটা আপনারা 5 আগস্টের পরে দেখছেন, এটা আপনাদের চলমান থাকবে ইনশাআল্লাহ। আপনারা এটা বাংলাদেশ জামাত ইসলামের কাছে, জামাত ইসলামী ব্যক্তির কল্যাণে কাজ করে না, মানুষের কল্যাণে কাজ করে। যা দলের কল্যাণের চেয়ে মানুষের কল্যাণটাকে গুরুত্ব দেওয়া হয় নাকি? আপনি জামাত ইসলাম প্রতিষ্ঠার কাছ থেকে দেখেন যে সবসময় দেশের স্বার্থে মানবতার কল্যাণে জামাত ইসলাম সবসময় উৎসর্গ করে দিয়ে যাচ্ছে, ঠিক কিনা? আমাদের নেতৃবৃন্দ কারো কাছে মাথা নত করছে? দুনিয়া থেকে চলে গেছে কিন্তু দেশ থেকে পালায় নাই এবং কারো কাছে মাথা নত করে নাই, ঠিক কিনা? এটা প্রমাণিত। আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে আপনি একটা পয়সা দুর্নীতি খুঁজে পাইবেন? এটা প্রমাণিত হয়েছে যে বাংলাদেশ জামাত ইসলামী একটি মাত্র দল যে যাদের বিরুদ্ধে একটা সুতার টাকাও কি দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি। তাইলে আমরা এই সমাজের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে, সমাজটাকে মাদকমুক্ত রক্ষা করার ক্ষেত্রে, এই দেশটা বাঁচানোর স্বার্থে একবার দাঁড়িপাল্লা আসা দরকার আছে কি নাই? আছে। এই জন্য এবারের ইলেকশনটা খুব সেনসিটিভ এবং এই ইলেকশনটা হচ্ছে আমাদের বাংলাদেশে একটা নতুন ইতিহাস তৈরি করবে। আমরা যদি বুঝতে ভুল করি আবার আমাদেরকে 54 বছর আমরা পিছিয়ে যাব, ঠিক কিনা? আর যদি আমরা সঠিক রাস্তা আমরা ঠিক মতো আগাই এবং আমাদের দুইটা ভোট কিনতে হবে, একটা হচ্ছে হা ভোট আর একটা কি দাঁড়িপাল্লার ভোট, কিনা? এই জন্য হা বোর্ডে আমরা যাবো। হা বোর্ডে যদি আমরা যেতে পারি তাহলে আমরা বাংলাদেশটাকে এক ধাপ এগিয়ে দিলাম, ঠিক কিনা? আর যদি আমরা এটাই ভুল করি তাহলে কিন্তু আমরা আমাদের আরো আবার 54 বছর পিছিয়ে যাব। এই জন্য আমরা আর পিছাইতে চাই না, ঠিক কিনা? এই জন্য আবার দাঁড়িপাল্লার ভোট এবং হা বোর্ডে আমরা জয়যুক্ত করবো ইনশাল্লাহ, ঠিক কিনা? এই জন্য আবার তরুণরা আমরা অনুরোধ করব, আমরা যেভাবে অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে যেভাবে আমরা লড়াই করছি, আগামী দিনে যাকে অন্যায়কারী কেউ না আসতে পারে এবং বৈষম্যকারী কেউ না আসতে পারে, আবার নব্য ফেসিবাদ যেন তৈরি না হইতে পারে, সেক্ষেত্রে তরুণরা সজাগ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এখানে আসছি সবাই একটি লক্ষ্য উদ্দেশ্যকে নিয়ে আসছে, ঠিক কিনা? সেই লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, ঠিক কিনা? এবং আজকে আগামী দিনে সমাজটা যেন সুন্দর হয়, একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ হয়, আগামী দিনের জন্য সবার জন্য একটি সুন্দর বসবাসযোগ্য সমাজ হয়, সেটার জন্য তো আমরা এখানে এসেছি নাকি? আর কোনো টার্গেট আছে? আমাদের নাই। তো এই জন্য ভালো নিয়ত করে যদি আমরা আসি, প্রত্যেকটা ভালো কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে 700 পর্যন্ত তার আমলনামায় সব লিখে দেন। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য বুখারী শরীফের প্রথম হাদিসটা কি? ইন্নামাল আমানু বিন্নিয়াত। নিয়তের উপরে সকল কর্মের ফলাফল কি করে? নির্ভর করে। এই জন্য আমি কি নিয়ত করতে পারলাম? আমরা আগামী দিনে একটি সুন্দর সমাজ, একটি সুন্দর দেশ দেখতে চাই, একটি মানবিক দেশ দেখতে চাই এবং একটি বৈষম্যমুক্ত আমরা দেশ দেখতে চাই, ঠিক কিনা? যে সমাজে থাকবে না চাঁদাবাজি, টেন্ডারবাজি, কোনো দুর্নীতি, এরকম একটি সমাজও তো আমরা দেখতে চাই, তাই না? ইনশাআল্লাহ। তো আমি বেশি কথা বলবো না। আমি যে কয়েকটি বিষয়ে, প্রথমত বিষয় হচ্ছে আজকের বাংলাদেশের মানুষ একটু পরিবর্তন চায়, ঠিক কিনা? আর এই পরিবর্তনের জন্য আমরা এসেছি। এই পরিবর্তন করে আমরা যাব ইনশাআল্লাহ। এই জন্য আমাদের সবাইকে একটু মানসিকভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে। ট্রেডিশনাল রাজনীতি দিয়ে দেশ পরিবর্তন হবে না। এই জন্য আমাদের প্রথম পরিবর্তন হবে যে আমাদের এক ভাই বক্তব্য বলছেন যে আমাদের যখন আমরা প্রতিনিধি আপনারা কষ্ট করে বানান, কিন্তু আমাদের প্রতিনিধির পিছনে ঘুরতে ঘুরতে আপনার জুতার তলা খালি ক্ষয় হয়ে যায়, তাই না? এই জন্য আমরা একটা ব্যতিক্রম সিস্টেম চালু করতে চাই যে আর পিছনে ঘোরা লাগবে না, আমরাই আপনাদের কাছে ঘুরবো, ঠিক কিনা? এরকম একটি মডেল আমরা তৈরি করতে আমরা রাজি আছি কি নাই? আমরা এটা পরিবর্তন করতে চাই। কারণ রাজনীতির একটা মডেল তৈরি না করলে এইভাবে ট্রেডিশনাল রাজনীতিতে বাংলাদেশে কোনো পরিবর্তন হবে না। আর 2 নম্বর হচ্ছে আমরা এরকম একটা পরিবর্তন করতে চাই যে আমরা প্রত্যেকটা কাজের একটা হিসাব দিতে চাই। আমরা চাই না যে আমাদের দেশে এত কোটি টাকা আমাদের এলাকায় বরাদ্দ হয়েছে, কিন্তু কত টাকা কোথায় কাজ হচ্ছে আমরা কেউ জানি না। জানি অনেক ধরনের ফান্ড, সরকারি ফান্ড আছে, সেই ফান্ড গুলো আমরা জানিও না এবং খোঁজও আমরা নেই না। এই জন্য আপনাদের অধিকার আপনাদের কাছে ফিরে দেওয়ার জন্য যেই ধরনের কার্যকর দরকার সেগুলি আমরা করবো ইনশাআল্লাহ। প্রশাসনে কোনো দুর্নীতি করার কোনো বিন্দুমাত্র সাহস কোনো প্রশাসনিক কর্মকর্তা করবে না। আপনার যে ন্যায্য অধিকার আপনাকে ডেকে এনে দিবে যে না আপনার এটা পাওয়ার, আপনি নিয়ে যান, ঠিক না? আপনার যাওয়া লাগবে না, বাড়তি টাকা দেওয়া লাগবে না, এরকম একটি মডেল তৈরি করতে চাই আমরা প্রশাসনের ক্ষেত্রে। এই জন্য আমাদের বাংলাদেশটা আগায় না কেন? 2টা কারণে আগাচ্ছে না। একটা হচ্ছে প্রচুর পরিমাণে জায়গায় জায়গায় আমাদের দুর্নীতি হয়, আরেকটা হচ্ছে আমরা বিভাজন তৈরি করে ফেলি, আমরা সবাইকে কাজে লাগাইতে পারি না এবং সবাইকে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি না। এই জন্য ঐক্যের চ্যালেঞ্জ এবং আমাদের দুর্নীতি, ওই 2টা চ্যালেঞ্জ যদি আমরা ফেস করতে পারি তাহলে বাংলাদেশ অটোমেটিক্যালি একটি বাংলাদেশ বিশ্বের একটি শ্রেষ্ঠ দেশ হয়ে যাবে, ঠিক না? তাহলে আমরা আগামী দিনে বাংলাদেশটা এগিয়ে নিতে চাই। এই জন্য আমরা আগামী দিনে সবাইকে একটি মডেল তৈরি করতে হবে এবং চিন্তার ক্ষেত্রে
আমাদেরকে পরিবর্তন করতে হবে। পরিবর্তন যেমন আমি যে বিষয়টা বলি যে আমাদের ট্রেডিশন হয়ে গেছে নির্বাচনে আসলে অনেকে নগদ টাকা পয়সা পেয়ে অথবা টাকার প্রভাব দেখিয়ে আমাদেরকে ভোট কেনার একটা কি এই ব্যাড কালচার আছে না আমাদের দেশে? এইটা এই বছর বন্ধ করার সুযোগ আছে। আমরা কি রাজি আছি ইনশাল্লাহ? আমরা কারো কাছে টাকা খাবো না, কাউকে দিব না। আর কেউ দিতে চাইলে আমরা প্রশাসনকে আমরা ইউজ করব, কারণ হচ্ছে অন্যায় ভাবে কোন ধরনের কালো টাকার প্রভাব খাটাবে এই বাংলাদেশে আর হতে দিব না ইনশাআল্লাহ। এই জন্য আপনাদেরকে শক্ত থাকতে হবে, বিশেষ করে তরুণ প্রজন্ম। আমি মনে করি যে এক হাতি চলে গেছে, লক্ষ হাতি কিন্তু ঘরে ঘরে তৈরি হয়ে আছে, ঠিক না? এই জন্য অন্যায় করে কেউ বাঁচতে পারবে না। এই জন্য যে এই বাংলাদেশটা তৈরি হয়েছে আগামী একটি নতুন বাংলাদেশ, এই বাংলাদেশকে গড়ার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে, ঠিক না? এই জন্য ইনশাল্লাহ আজকে সারা দুনিয়ায় আমাদের দাঁড়িপাল্লার পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, শুধু বাংলাদেশই বলবো না, কারণ প্রবাসীরা এত বেশি আবেগ আপ্লুত যে সারাদিন পরিশ্রম করে সারা তারা মোবাইল চালায়, শুধু দাঁড়িপাল্লার কাজ করে, ঠিক না? তাদের যে পরিশ্রম শ্রম এটা পৃথিবী নাড়া দিয়ে দিচ্ছে। তারা পৃথিবীর মানুষ মনে করে যে বাংলাদেশে একটা ইলেকশন হইতেছে এখন, আর এই ইলেকশনটা দাঁড়িপাল্লার ইলেকশন হচ্ছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনারা ইনশাআল্লাহ আগামী দিনে আমরা আপনাদের যে স্বপ্ন দেখে একটি সুন্দর বাংলাদেশ, সেই স্বপ্নের বাংলাদেশ আমরা পাবেন ইনশাআল্লাহ। আমাদের 10 দলের 11 দল, 10 দল ছিল, এখন 11 দল, আরেকটা দল আসছে। তারা বলতেছে যে আমাদেরকে কোনো আসন দেওয়ার দরকার না, শুধু আপনাদের সাথে রাখেন তাইলে হবে, ঠিক না? আলহামদুলিল্লাহ। আরো কিছু দল প্রসেস হয়ে আছে ইনশাআল্লাহ, এগুলো সময়ের ব্যবধানে চলে আসবে ইনশাআল্লাহ। এই জন্য যুগে যুগে দলে দলে কিন্তু এখন মানুষ জামাতের নেতৃত্ব জোটকে বড় করার মানুষ আস্তে আস্তে কি হচ্ছে, যুক্ত হচ্ছে, আলহামদুলিল্লাহ। এবং সকল ধরনের শ্রেণীর মানুষ এখন আমিরে জামাতের সাথে কথা বলছেন, বিভিন্ন অর্থনৈতিক লেভেলটা কথা বলছেন, এবং বিদেশিরা এসে কথা বলে যাচ্ছেন। প্রতিটা সংস্থার লোকজন এসে আমিরে জামাতের সাথে আলাপ করে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমরা দেখতেছেন দেশগুলোর মধ্যে। তাইলে এই লক্ষণ থেকে বোঝা যাচ্ছে আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতা ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা আসবে ইনশাআল্লাহ। আর আপনারা তো আপনার এলাকায় দেখতেছেন, সবাই সব জায়গা থেকে সবাই কিন্তু প্রত্যেকের জায়গা থেকে কিন্তু কাজ করতেছে না? বিদেশ থেকে আপনারা কল দিচ্ছে, ভাই এবার দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে নাকি? শিশু বাচ্চা তার মাকে বলতেছে এবার কিন্তু দাঁড়িপাল্লায় ভোট দিবা, ঠিকই না? এটা বাস্তব প্রমাণ। আমি আমার বাস্তব প্রমাণ বলছি। আমি একদিন ঘর থেকে বেরোচ্ছি, বাচ্চা মেয়ে নিয়ে এক মা যাচ্ছে, বছর কথা বলতেছে, মোটামুটি কথা বলা বছর 3 হয়তো বয়স হবে। তো মা বলতেছে যে যে আমার মেয়ে আমারে বুঝাইতেছে যে তুমি দাঁড়িপাল্লায় ভোট দিও। হ্যাঁ, তা আমি চিন্তা করলাম যে ছোট বাচ্চারা কে শিখাইলো যে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে? আল্লাহ শিখাই দিচ্ছে নাকি? এবার আল্লাহ বাংলাদেশের প্রতি আল্লাহর খাস রহমত নাজিল হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই জন্য এই জোয়ার কেউ থামাইতে পারবে না ইনশাআল্লাহ। দলে দলে লোক চলে আসবে।